ভিন্ন রকমের পাখির সুর। মনে হচ্ছে কোন কোন পাখি আমি নামও জানি না। কিন্তু গাছের আগা থেকে কেমন একটা শব্দ, আর খুব পরিচিত শব্দ সেইগুলা। পাখির ডাক। হ্যাঁ, সকালবেলা উঠলেই বোঝা যায়। একদিকে চিল উড়ে যাচ্ছে, আর একদিকে পাখির সুর আর হালকা হালকা কুয়াশা। মাঝখানে আছে সরিষা। আর সেইখানে আমি আছি দাঁড়িয়ে। এত শান্তি লাগতেছে এই জায়গাটায় আমার। অনেক ভালো লাগতেছে। আর মনে হচ্ছে কি যে আমি এখানে থেকে যাই। আমার দেখে মন ভরে যাচ্ছে, কিন্তু চোখ ভরতেছে না। এত ভালো লাগতেছে জায়গাটা। মানে চতুর্দিকটা একটা আলাদা একটা ঘাসের একটা ঘ্রাণ আসে। সেই ঘাসগুলো দেখলে আরও মনটা ভরে যায়। কুয়াশা ভরা সকাল, একেবারে ভোরবেলা। এখন সবাই ঘুমিয়ে আছে। আর সেই মুহূর্তে আমি পাখিদের সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসি ক্ষেতের ভিতরে। এত সুন্দর একটা পরিবেশ ভাই, আপনারা নিজের চোখেই শুনেন এবং নিজের কানেই শুনেন আর নিজের চোখেই দেখেন। দেখেন, নিজের কানে শোনেন, নিজের চোখে দেখেন। হ্যাঁ, পাখি প্রত্যেকটা গাছে গাছে পাখি। এত এত ভালো লাগতেছে পাখি দেখে। আর আমরা এখান থেকে মানে কি বুঝতে পারলাম ভাই, সকালবেলা আসলে শান্তিটা মনে হয় সকালবেলা। এত এত ভালো লাগতেছে, মানে যত দেখতেছি ঠিক ততই মনটা ভরতেছে, কিন্তু চোখ ভরতেছে না। আমি একটু চুপ থাকি, আপনার একটু পাখির আওয়াজ শুনেন। একেবারে ন্যাচারাল, যেটা একেবারে অরিজিনাল পাখির সুর। এইদিকে মাশাল্লাহ মাশাল্লাহ, ওই যে এই যে পাখি উড়ে যাচ্ছে সকালবেলা। বিভিন্ন রকমের পাখির সুর আর পাখিদের উড়া দৃশ্য। মূল যারা প্রাকৃতিক প্রেমিক, তারাই বুঝতে পারবে এই শান্তিটা কি। আসলে এখানে দাঁড়ানোটা আমি শুধু শুধু দাঁড়ানো মনে সাধারণভাবে মনে করতেছি না। কারণ এখানে দাঁড়ানোর পর আমি এমন কিছু ভাবতেছি যেটা আমি আগে ভাবতে পারতাম না। এখানে আসার পরে আমি ওটা ভাবতে পারতেছি। কারণ আশেপাশে কেউ নেই, শুধু আমি একা আর আমার উপরে আছে পাখি আর পাখির সাউন্ড। আর আমি এখানে মনে হচ্ছে একা, আর আমি অনেক কিছু ভাবতে পারতেছি। শান্ত পরিবেশ, এত এত ভালো লাগতেছে ভাই। যদি আপনারা না শোনেন পাখির ডাক, তাহলে বুঝতে পারবেন না। আপনি একটু পাখির ডাকটা হেডফোন লাগিয়ে শোনেন গভীর মনোযোগে, দেখবেন আপনি কোথাও জানি হারিয়ে যাচ্ছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর। ওই যে উঠতেছে। এই জায়গায় শুধু পাখির ডাকের আওয়াজ শোনা যাচ্ছে। এই যে এই যে এই বিশাল বাগানের মধ্যে যে কত পরিমাণে পাখি আছে, সেটা আপনারা আমার আরেকটা ভিডিও আছে, ওটার ভিতরে দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা মূলত পাখির ডাকের আওয়াজ শুনলাম। তো এত ভালো লাগতেছে ভাই। আর একটু শুনি। সূর্য কিন্তু এখনো ওঠেনি, কারণ এখন অনেক সকাল। আর ওইদিকে কুয়াশাটা এখন কাটেনি, কুয়াশাটা এখনো ভরপুর। এই যে দেখেন পাখির দল বের হইতেছে, প্রত্যেকটা গাছে গাছে পাখি। এই গাছে অনেক বেশি। মাশাল্লাহ মাশাল্লাহ, এইদিকেও। তো আমি অনেক পাখির ডাক শুনছি, আপনাদেরকেও শুনাইছি। তো আজকে আর শুনবো না, অনেকক্ষণ ছিলাম। এখন ওইদিকে হালকা হালকা রোদ উঠে যাচ্ছে। তো আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। কারণ প্রতিদিন সকালটা আমি এভাবে কাটাইতে চাই, যে সকালে আসবো, পাখির ডাক শুনবো। হ্যাঁ, এখানে একা দাঁড়াবো, অনেক কিছু ভাববো। ভাবনা চিন্তাও তখন বেড়ে যায়। সত্যি কথা ভাই, অনেক ভালো লাগবে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর পাখির সাউন্ড। মনটাই না আমার ভরে গেল।